বোধিসত্ত্বা একসময় একজন বণিক ছিলেন যিনি বৃহৎ ষাঁড়ের গাড়ির কাফেলাকে দূরবর্তী দেশগুলির সাথে বাণিজ্য করার জন্য নেতৃত্ব দিতেন। এক ভ্রমণে তাকে এমন চরম মরুভূমির মধ্যে দিয়ে যেতে হয়েছিল যে ভ্রমণ কেবল রাতের শীতলতাই সম্ভব ছিল এবং সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র বাড়ি থেকে আনতে হবে। কোনো ট্র্যাক ছিল, মরুভূমির পাইলট জাহাজের ক্যাপ্টেনের মতো নক্ষত্র দ্বারা নেভিগেট করার জন্য প্রয়োজন। যাত্রার শেষ রাতে মরুভূমির সমাপ্তি সামনে রেখে বোধিসত্ত্বা তাদের ভার হালকা করতে এবং তাদের ভ্রমণকে দ্রুত করার জন্য জল এবং জ্বালানি কাঠ ফেলে দেওয়ার আদেশ দিয়েছিলেন। কিন্তু রাতে পাইলট গভীর ঘুমিয়ে পড়ে এবং বলদগুলি চলে যায়। যখন সকাল হলো, কাফেলাটি আগের দিন যেখানে ছিল সেখানে ফিরে গেল। পুরুষরা পানির অভাবে হতাশ হয়ে শিবিরে স্থাপন করে। বোধিসত্ত্ব তারা সকলেই ধ্বংস হয়ে যাবে এই ভয়ে জলের সন্ধানে ঘুরে বেড়ালেন এবং কুশ ঘাসের গুটি পেলেন। নিচে জল থাকলে এটি বাড়তে পারে অনুমান করে তিনি তার লোকেদের একটি গর্ত খনন করার নির্দেশ দেন। 30 মিটার পর তারা পাথরে আঘাত করল এবং লোকেরা আশা হারিয়ে ফেলল। কিন্তু বোধিসত্ত্ব নিচে উঠে পাথরের উপর কান রাখলেন এবং শুনতে পেলেন তার নিচে জল পড়ছে। একজন যুবক পরিচর্যাকারী ছেলেই একমাত্র যে হাল ছেড়ে দেয়নি। বোধিসত্ত্ব তাকে নিচে গিয়ে একটি স্লেজ হ্যামার দিয়ে শিলা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন। তাকে বলেছিলেন যে যদি তার সাহসের অভাব থাকে এবং প্রত্যাখ্যান করেন তবে তারা সবাই মারা যাবে। ছেলেটি তাকে যা বলা হয়েছিল তাই করল এবং তার আঘাতে সেই পাথর ভেঙে গেল যা বসন্তের উত্থানকে বাধা দিয়েছিল। তাল গাছের মতো উঁচু গর্ত থেকে জল বেরিয়ে এলো। সবাই পান করে গোসল করে, তারপর অতিরিক্ত অ্যাক্সেল এবং অন্যান্য গিয়ার ব্যবহার করে তারা ভাত রান্না করে। সেই রাতে তারা তাদের যাত্রা শেষ করে এবং প্রচুর লাভ করার পরে তারা নিরাপদে বাড়ি ফিরে আসে।